নানু ভাই, শোনো, আজ আমি তোমাকে এমন একটি গল্প বলবো যা আমার নিজের জীবনের সাথে জড়িত। দাদা, ভূত কি সত্যিই আছে? কিছু কিছু ঘটনা সত্যিই অদ্ভুত, এবং আমি একবার এমন একটি রাতে সব দেখেছি। অনেক বছর আগে আমি ছোট ছেলে। একদিন রাতে আমি একা বাড়িতে ছিলাম। হঠাৎ শুনলাম বাইরে কাঁকড়ির মতো ধাক্কাধাক্কি। না না, তারপর? আমি দরজা খুলে দেখি কোনো ছায়া ধীরে ধীরে বাড়ির ভিতরে ঢুকছে। সেই ছায়া ধীরে ধীরে ঘরের মধ্যে ভেসে বেড়াচ্ছিল। আমার মোমবাতির আলো কমে যাচ্ছিল, আর হঠাৎ শোনালাম কণ্ঠ, "ফিরে এসো।" তুমি কি পালাতে পেরেছিলে? নাতি। না, আমি লুকিয়েছিলাম, কিন্তু রাতের অন্ধকার আর ছায়ার শব্দ আমাকে ভয় দেখা। হঠাৎ ঘরের সব বাতি নিভে যায়। পুতুলগুলো, যা আগে শুয়েছিল, হঠাৎ বসে আছে। তার চোখ লাল হয়ে জ্বলছে। আমি কাঁপতে কাঁপতে নীরব হই। না না, আমি ভয় পেয়েছি। তুমি কখনো এমন রাতে একা থাকবে না। কিন্তু আমাকে ভয় পেয়েও হাল ছাড়তে হয়নি। আমি ধীরে ধীরে দরজা খুলে বাইরে এসেছি, আর সেই ছায়া, সেই কণ্ঠ ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেছে। তুমি সত্যিই সব পারলে। হ্যাঁ নানু ভাই, ভয় আসবেই, কিন্তু সাহস থাকলে তুমি সব পারবে। ভূত সবসময় ভয় দেখায়, কিন্তু সাহস আর সতর্কতা থাকলে মানুষ সব সামলাতে পারে। দাদা, আমি বড় হয়ে তোমার মতো সাহসী হব।